আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো আজকের এই কী নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওর মধ্যে কী নিয়ে আলোচনা করব তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। ওকে, এখন দেখাবো তোমাদেরকে কীভাবে 5 মিনিটেই ইংরেজি রিডিং শেখার নিয়ম। ওকে, আমি আগে তোমাদেরকে একটি শখ তৈরি করে দিচ্ছি। এই দেখো, এই শখটা তৈরি করলে সুন্দর একটি ডকুমেন্ট দেখাবে। আচ্ছা, ঠিক আছে, এখন হয়েছে। তো যে মেইন যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো। আর আমি এই চ্যানেলের মধ্যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো আপডেট করে থাকবো। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দিতে পারো। এখন দেখবো আমরা 5 মিনিটেই ইংরেজি শিখব। 5 মিনিটে এখন রুলস 13 নম্বর রুলসের মধ্যে আছি। 5 মিনিটেই ইংরেজি শিখুন। 5 মিনিটেই ইংরেজি শিখুন। আচ্ছা, আই অ এর উচ্চারণ সাধারণত আই হয়। আই অ, এই আয়ের উচ্চারণ সবসময় কি হয়? আই অ। অর্থাৎ কাছাকাছি যদি থাকে, কাছাকাছি মানে একটি শব্দের পাশে। দেখো, আই রয়েছে, তারপরে অ রয়েছে। এখানে বলতেছে আই ও, এখানে বলতেছে কি? এই দেখো, আই ও। যদি দুটি শব্দ পাশাপাশি থাকে, দেখছো, তাহলে আয়ের উচ্চারণ আই হবে। ফলো করো, উদাহরণ ফলো করো। বায়োলাইট, 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 বেগুনি রং। ওকে, যে নিয়ম কারণটা হচ্ছে, তোমরা এখন দেখো, বি পরে যে আই, তারপরে যে ওটা রয়েছে, সেম সেম উদাহরণ হয়েছে। তো আমরা দেখতে পেলাম বায়োলাইট মানে কি? বেগুনি রং। এরপরে যদি আবার আমরা দেখি এই পরেরটা, বায়োলজি, বায়োলজি, বায়োলজি অর্থাৎ জীববিদ্যা। যারা সায়েন্সে পড়তেছো তোমরা আসলেই বুঝতে পারবে। এরপর হচ্ছে বায়োগ্রাফি, এরপর হচ্ছে বায়োগ্রাফি, বায়োগ্রাফি জীবনী, জীবনী, বায়োগ্রাফি জীবনী। যে বায়োগ্রাফি অর্থ জীবনী, বায়োলজি অর্থ হচ্ছে জীববিদ্যা, বায়োলেট অর্থ হচ্ছে বেগুনি রং। এই তিনটা। আরও একটি আমরা দেখব, বায়োলেশন, বায়োলেশন অর্থ বঙ্গ, বায়োলেশন অর্থ কি? বঙ্গ। এই যে নিয়মগুলো আমি তোমাদেরকে এখন বলতেছি, এই মেন সূত্রগুলো তোমাদেরকে আগে শিখতে হবে। মেন সূত্রটা এখন বলতে পারি। সূত্রটা কি? এই দেখো, এটা হচ্ছে মেন সূত্র। যে রিডিং পড়ার ক্ষেত্রে এগুলো তোমাদেরকে জানতে হবে। রিডিং পড়ার ক্ষেত্রে এগুলো কী করতে হবে? আগে তোমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, আইয়ের উচ্চারণ সাধারণত আই হয়, আইও হয়, আইও, আইও। বায়োলেট, বায়োলজি, বায়োগ্রাফি, বায়োলেশন। এখন তোমরা বলতে পারো এগুলো কীভাবে শিখবো? আমি বলবো তোমাদেরকে 4 থেকে 5 বার, 4 থেকে 5 বার তোমরা কী করবা? এগুলোকে এই রিপিট করবা। প্র্যাকটিসের মানে অপরিসীম, প্র্যাকটিস ছাড়া কিছুই হতে পারে না। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। 4 থেকে 5 বার এক একটি শব্দ, যদি একটি ওয়ার্ড যদি তোমরা জপতে থাকো, তাহলে অনেক সময় দেখবা সব কিছু ওকে হয়ে গেছে। ঠিক আছে? তাহলে তোমরা ওকে